আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। জি, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কেউ একজন নন ব্রিটিশ পারসন, একজন ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে চায়, তাদেরকে কি হোম অফিস ইন্টারভিউর জন্য ডাকে? এবং ডাকার কারণটা কি? কাদেরকে ডাকার চান্সেসটা বেশি? এবং এই ইন্টারভিউতে কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট যে যখনই কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা কোনো সেটেল পারসন যদি কোনো ওভারসিজ ন্যাশনালকে যদি ইউকেতে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নোটিশ দিতে হবে তাদের যে লোকাল যে ম্যারেজ রেজিস্ট্রার অফিস আছে সেখানে। নোটিশ দেওয়ার পরে তাদেরকে মূলত একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং তাদের অরিজিনাল আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যাওয়ার পরে তখন তারা কিছু কোশ্চেন জিজ্ঞেস করার পরে তখন হোম অফিসের কাছে অ্যাপ্রুভালের জন্য মূলত তারা পাঠায়। তখন হোম অফিসে যখন অ্যাপ্রুভালের জন্য পাঠায় তখন কিন্তু তারা ইচ্ছে করলে সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে এবং অনেক সময় তারা যেটা করে থাকে যে ইন্টারভিউর জন্য ডাকে। তো ইন্টারভিউর জন্য ডাকার এটা র্যান্ডামলি হয়ে থাকে কিংবা তাদের যদি কখনো মনে হয় যে এটা শ্যাম ম্যারেজ হতে পারে, এই ধরনের যদি সন্দেহ হয়ে থাকে তখনই কিন্তু তারা এই ইন্টারভিউর জন্য ডাকে এবং তারা এই ইন্টারভিউর মাধ্যমে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে এটা শ্যাম ম্যারেজ না, এটা মূলত জেনুইন তারা ইন্টেনশন আছে, তারা ম্যারেজ করবে এবং সেটার বেসিসে সে এখানে তার ইমিগ্রেশন স্ট্যাটাসকে লিগ্যালাইজ করতে চাচ্ছে। এবং সেই যে ইন্টারভিউ হয় সেখানে অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, ইভেন তারা শুরু করে যে সকালবেলা তারা কটার সময় উঠেছে, তারপরে তারা কি ব্রেকফাস্ট করেছে, তখন তারা কীভাবে এসেছে, কোন অ্যাড্রেসে থাকে, কয় বেডরুম, এইভাবে কিন্তু তারা শুরু করে। এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে দুজনের ফ্যামিলি সম্পর্কে জানে কি না। তারপরে যদি দেখা যায় যে কেউ পাকিস্তানি কেউ বাংলাদেশি হয় তখন দেখা যাচ্ছে যে সেসব ক্ষেত্রে তারা কিভাবে কথা বলে অপরের যে বাবা মার সঙ্গে কোন ল্যাঙ্গুয়েজে সেটাও কিন্তু জানতে চায়। তো এই যে এই ইন্টারভিউ সিস্টেমটা মূলত তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে এটা শ্যাম ম্যারেজ নয়, এটা একটা জেনুইন ম্যারেজ এবং সেই জেনুইন ম্যারেজ যখন তারা স্যাটিসফাই হয়ে থাকে তখনই কিন্তু তারা এই পারমিশনটা দিয়ে থাকে। তবে আমি এটাও দেখেছি যে অনেক সময় ইন্টারভিউতে অনেক খারাপ ইন্টারভিউ দিয়েছে, অনেক কিছুই তারা বলতে পারে না, নার্ভাস হওয়ার কারণে হোক, যে কোনো কারণেই হোক। তারপরে কিন্তু তারা পারমিশন দিয়েছে ম্যারেজ রেজিস্টার করার জন্য। কিন্তু যখন তারা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে তখন কিন্তু তারা রিফিউজ করেছে অন দ্য বেসিস যে তারা কিন্তু ইন্টারভিউ ঠিকমতো দেয় নাই এবং ইন্টারভিউতে অনেক ইনকনসিস্টেন্সি ছিল দুজনের আনসারের ক্ষেত্রে। কোশ্চেন একই, আনসার একজন এক এক রকম দিয়েছে। তো যে ম্যারেজ রেজিস্ট্রেশন করলেই যে সেটা জেনুইন সেটা না, সেক্ষেত্রে তারা পারমিশন দেয় ঠিকই, রিফিউজ করে না। কিন্তু যখন তারা এই সেটেল হওয়ার জন্যে যে অ্যাপ্লিকেশনটা করে স্পাউস হিসাবে তখন কিন্তু তারা কিন্তু রিফিউজ করতে পারে এবং এরকমের সিনারিও কিন্তু আমি দেখেছি। অতএব যারা এইভাবে বিয়ে করতে চাইবেন তারা যখন ইন্টারভিউতে যাবেন তারা কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন, তারা ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন এবং একে অপরকে জানা এবং সকাল থেকে কীভাবে ওখানে গিয়েছেন, কতদিন একসঙ্গে থাকছেন কিংবা কতদিনের সম্পর্ক, সমস্ত কিছু বিশেষ করে এভিডেন্স যে আপনারা যদি একই অ্যাড্রেসে থাকেন তাহলে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস, ডক্টরের সঙ্গে রেজিস্ট্রেশন, তারপরে আপনাদের যদি পে স্লিপ, P60, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টেনেন্স এগ্রিমেন্ট, এইসব ডকুমেন্ট ইউটিলিটি বেস এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনারা যেটা বলছেন সেটার সাপোর্টিংয়ে এভিডেন্সও আপনাদের এনাফ আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভালে দেবে এবং পরবর্তীতে এটার ম্যারেজ হয়ে যাওয়ার পরে যে যখন অ্যাপ্লিকেশন করবে তখনও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।